বেলাল ভাই, আপনি আপনার বাচ্চাদের বুঝি পাইছেন? হ্যাঁ ইনশাআল্লাহ বুঝি পাইছি। বুঝি পাইছেন তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সৌদি আরব প্রবাসী বাংলাদেশি যে ফেসবুক পেজ রয়েছে, এটার যে অনার আমাদের নিয়ন ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওনার একটা নিখোঁজ সংবাদের একটা নিউজের কারণে, একটা পোস্টের কারণে আমরা একটা ভাইকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। উপরে আপনারা খেয়াল করে দেখুন, একজন প্রবাসী ভাই যে মেবি 12 থেকে 13 দিন পূর্বে, মানে আজকে যে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি, আজকে থেকে 12 থেকে 13 দিন পূর্বে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের তৌফিক আলী ট্রাভেল অ্যান্ড ট্যুর যে অফিস রয়েছে, হাইল অফিস, এখানে কল করে যোগাযোগ করে সে দেশে চলে যাবে সফর জেলের মাধ্যমে। তো আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন আমরা সফর জেলের মাধ্যমে দেশে পাঠাই, এই কাজটা করে থাকি, আমরা প্রবাসীদেরকে এই সেবাটা দিয়ে থাকি। তো ওনার সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয় যে এত টাকার বিনিময়ে ওনাকে আমরা দেশে পাঠাবো। তো আমরা মূলত মক্কা থেকে দেশে পাঠাই। তো এই ভাইটার নাম হচ্ছে সুজন, নোয়াখালীতে বাড়ি। তো ও যখন আমাদের মক্কা, আমার যে ছোট ভাই থাকে, যে আমার এজেন্ট হিসেবে কাজ করে মক্কাতে সফর জেলের কাজটা যে করে থাকে, তো আমার ছোট ভাইয়ের কাছে আসে, রিসিভ করে, ওকে থাকার জায়গা দেয়, সব কিছু টিপটাপ করে দিয়ে দেয়, ও থাকে, যে আমরা সময় মতো ওকে আমরা সফরের জন্য ঢুকাবো। কিন্তু ওর আচরণগত কিছু প্রবলেম আমরা দেখতে পাই। বিহেভিয়ার খারাপ দেখাচ্ছিল, আচরণগত কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, ও মোবাইল ফোন বন্ধ করে রাখছিল। মানে আমাদের নিয়ম হচ্ছে একটা লোক আসার পর তার আত্মীয় স্বজনের নাম্বার আমাদেরকে দিবে, আমরা কন্ট্রাক্ট করব যে আপনার এই লোকটাকে আমরা পাঠাতে চাচ্ছি বা পাঠাচ্ছি, এতদিনের ভিতরে পাঠাবো, আপনারা কিন্তু কোনো টেনশন করবেন না, এরকম আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলে তারপর কিন্তু আমরা লোককে সফরের ভিতরে ঢুকাই। কিন্তু ওর আচরণগত সমস্যা হচ্ছে, ওর কোনো আত্মীয় স্বজনের নাম্বারও আমাদেরকে দিচ্ছিল না, প্লাস ও তাড়াহুড়া করতেছিল, দ্রুত দেশে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল, কখন ঢুকাবেন কখন ঢুকাবেন, কখন সফরে ঢুকাবেন, এরকম তাড়াহুড়া করতেছিল। যার কারণে ওকে আমরা একটু স্টপ করে রাখি, যে দেখি ওর কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো আত্মীয় স্বজন কোনো কিছু জানার জন্য আমাদেরকে নক করে কিনা, বা ওকে ফোন করে কিনা। ও একেবারেই ফোন টোন সবকিছু বন্ধ করে রাখছিল, ঠিক আছে। তো মিনিমাম 7 দিন হয়ে যায়। ও আজ থেকে 12 থেকে 13 দিন পূর্বে আমাদের সঙ্গে যোগাযোগ করে মক্কাতে আসে। 7 দিন পর্যন্ত ওকে আমরা সফরে ঢুকাই না, সবকিছু পর্যবেক্ষণ করতেছিলাম, কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতেছিলাম। তো হঠাৎ করেই আমরা আমি সৌদি আরব প্রবাসী বাংলাদেশি যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজ থেকে নিয়ন ভাই একটা নিখোঁজ সংবাদ আপলোড করে দেয়। তখন এই নিখোঁজ সংবাদটা আমার যে ভাই, ছোট ভাই মক্কাতে থাকে, আমার যে এজেন্ট, ও এই জিনিসটা দেখার পর সঙ্গে সঙ্গে ওদের নাম্বারে যোগাযোগ করে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে এই ছেলেটা অপহরণ হয়ে গেছে, এরকম নিউজও কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচার করা হয়ে গেছে, পোস্ট দেওয়া হয়ে গেছে। ওদের আত্মীয় স্বজনও পোস্ট দিয়েছে যে এই ছেলেটা অপহরণ হয়েছে। তো জিনিসটা দেখতে পাচ্ছেন কত দূর গড়াইছে। তবে নিয়ন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি কিন্তু নিখোঁজ সংবাদের একটা পোস্ট দেয়। উনার এই সংবাদটা আমাদের চোখে পড়ার কারণেই কিন্তু পরবর্তীতে ওর যে চাচা থাকে, ওর চাচা জেদ্দাতে থাকে, জেদ্দাতে ওর চাচার সাথে যোগাযোগ করে আমরা ওর চাচার হাতে এই যে সবুজকে আমরা কিন্তু হ্যান্ডওভার করে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, বড় রকমের একটা মিথ্যা অপবাদ থেকে আমরাও বেঁচে গেছি, প্লাস সুজনকে ওদের পরিবার ফিরে পেয়ে ওরাও হ্যাপি আছে। তো জানি না ওদের ভিতরে কি ঘটেছিল, আর সুজন কেন দেশে চলে যাচ্ছিল, এত কিছু তো আমরা ওকে প্রশ্নও করি নাই। তবে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে ওকে আটকিয়ে রাখার ফলাফল হচ্ছে আমরা বড় রকম একটা বিপদ থেকে বাইসে গেছি। কারণ ওকে যদি আমরা সফর জেলে ঢুকাইতাম, পরে দেখা গেল মিনিমাম 7 থেকে 10 দিন জেলে থাকতে হতো। এর ভিতরে কিন্তু অনেক কিছুই ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে ওকে আমরা পাঠাই নাই, ওদের আত্মীয় স্বজনের হাতে আমরা হ্যান্ডওভার করে দিতে পেরেছি। আর ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আরও একবার আমাদের নিয়ন ভাইকে, যে উনি ওনার পোস্টের মাধ্যমে আমাদের কাছে ওনার পোস্টটা এসেছে, এবং আমরা ওনার পরিবারের কাছে ওই ছেলেটাকে হ্যান্ডওভার করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ জানাচ্ছি নিয়ন ভাইকে। ভালো থাকবেন, ভিডিওটা দেখে যাবেন। বেলাল ভাই, আপনি আপনার বাচ্চাদের বুঝি পাইছেন? হ্যাঁ ইনশাআল্লাহ বুঝি পাইছি। বুঝি পাইছেন তো, ঠিক আছে। বাচ্চাদের কেউ কি অপহরণ করছে নাকি? বা বাচ্চাদের কেউ অপহরণ করছে? না জি না, অপহরণ করে না। ওকে দেশে যাওয়ার জন্য আসছিল আমাদের কাছে। উনি দেশে যাওয়ার জন্য আসছে। তাহলে আমাদের নামে ফেসবুকে একটা মিথ্যা অপবাদ দিছি, না না, মিথ্যা অপবাদ কেন দিছে? ফেসবুকে স্ট্যাটাস দিছে। এখন এই জন্য তারে আমরা পাঠাইনি, তাকে আপনার হাতে আমরা উঠাই দিলাম। আপনি তারে বুঝে পাইছেন? আপনার আকামার ছবিটা একটু দেখেন ভিডিওতে, আপনার আকামার ছবিটা একটু দেখেন। আছে তো আর আগে ছবি কিনে এটা তোমার মেসেঞ্জারে দিয়েছি।